হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আমি একটু পায়েস বানাবো। কেন জানো? আজকে আমার কাছে দিনটা ভীষণই স্পেশাল। কারণ আজ যে 13ই নভেম্বর, 13ই নভেম্বরে আমার রাজকন্যা আমার ঘরে এসেছিল। আমি প্রথম মা হয়েছিলাম সেই দিন, যেদিন আমার ছোট্ট একটা কন্যা সন্তান আমার হাতে ডক্টররা দিয়েছিল। সত্যি আমি সেই অনুভূতিটা কিন্তু আজ ভুলতে পারি না। দেখতে দেখতে 7টা বছর পার হয়ে গেল। 7 পেরিয়ে আমার মেয়ে আজ 8-এ পা দেবে। আর সেই আনন্দেই কিন্তু আমি আমার মেয়ের জন্মদিনের জন্য প্রথমেই যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে পায়েস। আর পায়েসটা কি বলো তো, আমার মেয়ে একদমই ভালোবাসে না খেতে, আমিও ভালোবাসি না, কিন্তু কি করব, নিয়ম রক্ষার কারণে একটু তো বানাতেই হবে। তাই ঝটপট করে তৈরি হয়েই কিন্তু আমি বানাতে এসে গেলাম, কারণ মেয়েটা যে স্কুল থেকে চলে আসবে। আর আজকে একটু মন খারাপ হচ্ছে, তার কারণ প্রত্যেক বছর এই দিনটা কিন্তু মেয়ে আমার সঙ্গেই থাকে। আজ মেয়ে স্কুলে গেছে, কারণ ওর এক্সাম চলছে 11 তারিখ থেকে, তাই জন্য। আর স্কুলেও একটু নিয়ম আছে যে বার্থডে সেলিব্রেশন করা হয়। আগে যে স্কুলটায় পড়তো সেই স্কুলটায় কিন্তু এটা হতো না। নতুন স্কুল, নতুন নিয়ম, নতুন ভাবনা চিন্তা। আমি ভাবলাম ঠিক আছে, ওর অনেকটা ভালো লাগবে, কারণ ওখানে অনেক ওর বন্ধু পাবে। সেখানেই কিছু খাবার দাবার কিনে আমি পাঠিয়ে দিয়েছি মেয়েকে। সেখান থেকে এসেই আমি বাজার করেছি, কারণ ও যা যা খেতে ভালোবাসে সেগুলো আমি সব একটু একটু করে রান্না করব। জানি না সময়ের মধ্যে কতটা পারবো, তবুও চেষ্টা করব। কারণ এমনিতে প্রত্যেক দিনই আমি ওর পছন্দের মতো খাবার রান্না করি, তবুও জন্মদিন বলে কথা না, আজকে আমার সোনাটাকে একটু স্পেশাল ফিল করাতে চাই। কিন্তু আমার মেয়েটা যে বড় হয়ে যাচ্ছে, ও সকালেই বলে গেছে মা এক কারি রান্না করবে না, আমার জন্য ইলিশ মাছ রান্না করবে আর চিংড়ি মাছ রান্না করবে। তো মহারানীর অর্ডার কোথায় যায়, আমি বাজার থেকে কিন্তু একটু চিংড়ি, ইলিশ এগুলোও নিয়ে এসেছি। এগুলো একটু একটু করে ওকে রান্না করে দেবো। আমার সোনাটা বড্ড বেশি খায় না, কিন্তু ওকে ওকে ভালো ওর পছন্দের মতো খাবার দিতে হবে, সেটা টেস্টি আর দেখতে যেন ইয়াম্মি হয়। আর সেগুলো করতে করতেই কিন্তু আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। পায়েসের রেসিপি এমন কিছু না, যদিও ভিডিওটা করে রাখলাম আমার সোনার স্মৃতির জন্য। আর কি বলো তো, এই একটা বড় সসপ্যান দেখছো, এই প্যানটা কিন্তু আমি আজকে ইউজ করছি, কারণ এই যে প্যানের সেটটা, এটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। এটাও কিন্তু আমি কাতার থেকে এনেছি। আর আজকেই এটা ইউজ করছি কারণ আমার মেয়ের বার্থডের পায়েস করব, তাই জন্য। আর কি বলো তো, আর সেই ছোট্ট মেয়েটা একটু একটু বড় হয়ে যাচ্ছে। আর কি বলো তো, এমনটা কোনো দিন এখনও হয়নি যে বার্থডে সেলিব্রেশন আমি করি, ছোট্ট করে করি, সেটা খুব একটা বড় করি না। কারণ আমি মনে করি বার্থডে যতটুকু করার প্রয়োজন ততটুকু করাই ভালো। আর আমার মনে হয় আমার মেয়ে আর আমি যেটাতে শান্তি পাই সেটাই করি। যেমন কিছু মানুষ যারা দুবেলা দুমুঠো খেতে গেলে অনেক যুদ্ধ করে, সেই সমস্ত মানুষদের আমি একটু খাওয়াতে পারলে আমার মনে অনেক শান্তি লাগে। ওই দিনটা কিন্তু আমরা ঘুরে ঘুরে সবাইকে খাবার দিয়ে আসি, যারা যত্ন করে খাবারটাকে ভালোবেসে খায়। আমরা সেগুলোই করি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আনি না, কারণ আমি দেখাতে পছন্দ করি না, বাই দ্য ওয়ে। আর সেভাবেই কিন্তু একটু একটু করে পায়েসটা রান্না হচ্ছে। আর পায়েসটা কিচ্ছু করিনি, জাস্ট দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এলাচ দিয়ে দিয়েছি গোটা 4-5টা। তার মধ্যে আমি চালটাকে, গোবিন্দভোগ চাল আর ঘি, 1 চামচ ঘি দিয়ে চালটাকে মেখে রেখেছিলাম। সেই দুধটা ফুটে যাওয়ার পরে চালটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেওয়ার পরে কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে তলায় যে ধরে যাবে, ওই জন্য। আর যেহেতু চালটা যখন ফুটে যাবে হাফ, তার মধ্যে গোটা একটা তেজপাতা, পরিষ্কার তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে। আর সেটাও যখন সুন্দর একটা স্মেল বেরোবে, তার মধ্যে দিয়ে দিতে হবে কাজু কিশমিশ, সেটা তোমার পরিমাণ মতো, তুমি যতটা পছন্দ করো। আর আমি ঠিক সেভাবেই একটার পর একটা দিয়ে যাচ্ছিলাম। যখন দেখছি চালটা বেশ ফুটে গেছে, প্রায় ফুটে গেছে, আর দুধের পরিমাণটা একদমই কমে গেছে, তখনই কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি। আর চিনি দিয়ে দেওয়ার পর কিন্তু দুধটা আরও গাঢ় হয়ে গেছে। আর তারপর কিন্তু আমার যতটা তুমি গ্রেভি রাখবে, মানে পায়েসের ঘনত্ব কতটা রাখবে, সেটা বুঝেই তোমাকে নামাতে হবে। এটাই ছিল পায়েসের রেসিপি, আর এটাই হয়ে থাকে। আর কি বলো তো, আমার মেয়েটা থাকলে আজকের দিনে আরও আমি অনেক কিছু ব্যবস্থা করতাম, যেহেতু স্কুল গেছে, সময়টা অনেকটা পেরিয়ে গেছে। আর এইটুখানি টাইমে আমি যতটুকু করার চেষ্টা করছি, ততটুকুই হয়তো ওর অনেক ভালো লাগবে। আর কি বলো তো, সত্যি কথা,
যখন আমি মেয়েটা প্রথম কোলে নিয়েছিলাম সেই দিন থেকে আজ অবধি অনেক ভালো মন্দ জীবন ওঠাপড়ায় মেয়েটা আমার সাথে, আমি মেয়েটার সাথে। আর কি বলো তো, সবাই তার সন্তানকে অনেক 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 ভালোবাসে। আমি সে সমস্ত মানুষদের ছোট করছি না, আমি কিন্তু আমার সন্তানকেও অনেক ভালোবাসি, বোঝাতে পারবো না, এক পৃথিবী বললেও কম হবে। আমার সন্তান আমার কাছে যান। আর সত্যি কথা কি বলো তো, তোমার শত্রুও যদি হয় না, সে যদি তোমার সন্তানকে ভালোবাসে, তুমি দেখবে তাকে মাথায় করে রাখবে। আর বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে এটা বুঝতে পারছি, কেউ যদি তোমার সন্তানকে অপছন্দ করে তো তার মুখ কেন ছায়াও দেখতে ইচ্ছে করবে না। এটাই আমার সাথে হয়, তোমাদের সাথে হয় কি না তোমরা আমাকে জানিও। আর কার কার বার্থডে কীভাবে সেলিব্রেশন করো আমাকে জানিও। আর কি বলো তো, আমার সোনাটা আসলে দুপুরবেলায় ওকে স্নান টান করিয়ে আমি যত রকম রান্না করছি সেগুলো দিয়েই ওকে একটু খেতে দেবো। যদিও প্রত্যেক দিনই আমি বার্থডে সেলিব্রেশন করার মতোই জীবনযাপন করি, কারণ আমার মেয়ে যেটা খেতে ভালোবাসে ঘরে সেটাই রান্না হয়। আমার পছন্দ অনেক দিন আগেই উঠে গেছে, কারণ ও যেটা খেতে ভালোবাসে আমি সেটা করারই চেষ্টা করি। তাই জন্য আজকে স্পেশাল বলতে মায়ের মন তো, তাই না হলে এভরিডে যেরকম কাটে সেরকমই আমাদের দিনটা কাটানোর চেষ্টা করি। আর কি বলো তো, এই যে তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মদিনে পায়েস করে সেটাও আমাকে জানিও। আর কি বলো তো, আর প্রত্যেকবার কিন্তু জন্মদিনের দিনই আমি সকালবেলা উঠে চলে যাই মন্দিরে, কারণ মন্দিরে ওই দিন আমাকে যেতেই হবে আমার মেয়ের নামে পুজো দিই। আর সেটাও কিন্তু এবছর করলাম, কিন্তু একটু অন্যভাবে, কারণ সব কিছু ব্যস্ততার মাঝখানে আমি মন্দিরে নিজে যেতে পারিনি, কিন্তু আমি পুজো পাঠিয়ে দিয়েছি মেয়েকে দিয়ে। মেয়েও গেছিলো মন্দিরে। আর কি বলো তো, ওকে একটু মন্দিরে না নিয়ে গেলে আমার মনটা ভালো লাগে না, বিশেষ করে বার্থডের দিন তো যেতেই হবে। আর তারপর কিন্তু এই যে কাজ বাজ রান্না বান্না সেরে কিন্তু আমাকে স্কুলেও যেতে হবে মেয়েটাকে আবার আনতে। আর সত্যি কথা, জন্মদিনের দিন যদি স্কুল পড়ে যায় কোনটা ছেড়ে কোনটা করব বলো তো। একটু স্বস্তি ভাবে যে মেয়ের জন্য নানান রকম রান্না করব, সেটাও কিন্তু হচ্ছে না। আর আর হ্যাঁ, এই বার্থডেতে আজকে দুপুরের মেনু হবে মেয়ের জন্য আহ, প্রথমে 5 রকম ভাজা আর ভাত, তার সাথে হচ্ছে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, যেটা আমার মেয়ে খেতে অসম্ভব ভালোবাসে, আর পটল চিংড়ি, আর হচ্ছে চাটনি মিষ্টি। ব্যাস এইটুখানি হয়তো আমি সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো। আর কি বলো তো, আজকে বার্থডেতে জানো আমার মেয়ের গিফট নিয়ে এসেছি, যেটা আমার মেয়ে যদি দেখে, শ্রিয়া, ও ভীষণ আনন্দ পাবে আর নাচানাচি করবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি বলো তো, গেস করতে পারবে তোমরা? কারণ আমার মেয়ে গাছ অনেক ভালোবাসে আর অনেক দিন ধরেই বলছে মা আমাকে একটা অর্কিড গাছ এনে দেবে। আজকে কিন্তু আমি স্কুল থেকে আসার সময় রাস্তায় একদম দেখছি অর্কিড বিক্রি করছে, তা আমি গাছ কিন্তু ওর জন্য নিয়ে চলে এসেছি 2টো গাছ। আর সেই অর্কিড গাছটা যদি এসে ও দেখে, ও তো পুরো পাগলামির শেষ থাকবে না। আমি সত্যি অনেক দিন ধরে ভাবছিলাম এনে দেবো, বাট আজকেই এনে দিলাম। আর সঙ্গে কিন্তু রজনীগন্ধা ফুল, কারণ রজনীগন্ধা ফুল ও অনেক ভালোবাসে, কারণ ওর অনেক স্মেল হয়, সারা ঘরে রাখলে অনেক ভালো লাগবে। আমি কিন্তু ফুলটা আনিনি, ফুলের গাছটা নিয়ে এসেছি, কারণ আমি ছাদে ভাবছি একটু রজনীগন্ধা চারা বসাবো, কারণ ওটা ফুল হলে ও নিজে দেখবে ছোট থেকে গাছটাকে বড় হতে ওটার প্রতি আরও ভালোবাসা বাড়বে। তাই এই দুটোই কিন্তু আমি জন্মদিনে আমার মেয়ের জন্য গিফট আমি নিয়ে এসেছি। হয়তো এর থেকে ভালো গিফট আমি দিতে পারতাম, কিন্তু এটা দেখলে ও অনেক 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 খুশি হবে। ওর খুশিটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই এখন বাই, ভালো থেকো, সুস্থ থেকো।